এই রে মরণের সময় দেখবেন মানুষগুলা রে গোসল করার সবাই বলে তাড়াতাড়ি করো ওই মরণের সময় কেউ আপন থাকবে না রে। আমার জানাজা হওয়ার পর দেখবেন তাড়াতাড়ি আমার লাশটা নিয়ে দাফন করে, করিয়া সবাই মাটি দিয়া কবর জিয়ারত করিয়া, সেই কবর জিয়ারতের সময় আমার বাবা, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন দেখবেন সবাই যখন কবর জিয়ারত করিয়া অন্ধকার কবরে রাখিয়া সবাই আমাকে একা একা কবরের মধ্যে রাখিয়া তারা চলে যায়। অথচ 5টা মিনিটের জন্য আমার খবরটারে পাহারা দেয় না। কথা বলেন ঠিক না বেটি? ওরে ওই মসজিদের পালকি দুয়ারে কারা গো আমাকে সাজাও তাড়াতাড়ি। ওরে আইছে গো নতুন শাড়ি বাজারে লইয়া গো আমায় সাজাও তাড়াতাড়ি। কথাটা বাস্তব কিনা রে বাবা? ওরে 4 কামলা কাম করিয়া ওরে গর রাখছেনি করি, 4 কামলা কাম করিয়া ওরে গর রাখছেনি করি। ওরে হাসি মুখে দাও গো বিদায় যাইতাম আপন বাড়ি। ওরে আমাকে সাজাও তাড়াতাড়ি। ওরে ওই মসজিদের পালকি দুয়ারে কারা গো ওরে আমাকে সাজাও তাড়াতাড়ি। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দা, একটু গভীর মনোযোগ দিবেন রে বাবা। আমরা হেলায় হেলায় দুনিয়াটারে, আমাদের হায়াতটারে পাড়ি দিতেছি রে বাবা। হেলায় হেলায় আজকে আমরা আমাদের বয়স পার করে দিতেছি রে বাবা। আজকে আমরা হেলায় হেলায় আমাদের মাথার চুলটা পাকাইতেছি। আজকে আমরা হেলায় হেলায় আমাদের দাড়িটা পাকাইতেছি। কিন্তু এমনও মানুষ আছে রে বাবা 50 থেকে 70 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত মসজিদের মধ্যে কদম লাগায় না। এমন কিছু মুসলমান দুনিয়ার মধ্যে আছে কি আছে না? এই মানুষগুলো আমার পাশে আমার মুরব্বী চাচা, আমার বাম পাশে হলো আমার দাদা, সামনে দেখতেছি অনেক চাচারা, আমি সামনে দেখতেছি ছোট ছোট মাসুম বাচ্চারা। এটা হলো একটা আল্লাহর লীলা খেলা। কারণ কেন না, আমি মুরব্বীদের কাছে একটা প্রশ্ন রাখবো, আপনারাই বলেন, এক সময় তো, এখন তো আপনারা মুরব্বী, কিন্তু এক সময় তো ছোট ছোট মাসুম বাচ্চাদের মতো ছিলেন। কথা বলেন ঠিক না বেটি? এক সময় ছোট ছোট মাসুম বাচ্চাদের মতো ছিল গো। তারপর ছোট ছোট মাসুম বাচ্চার হওয়ার পর, তিনারা বড় হওয়ার পর আপনারা যুবক ছিলেন, ইয়াং বয়স ছিলেন, সেই যুবকের বয়সটাও আপনারা পাড়ি দিয়েছেন। এখন যুবকের বয়সটা পাড়ি দিয়ে আপনারা এখন মুরব্বী হয়েছেন। আরে এক সময় তো আপনাদের বয়স ছিল আমাদের মতো, এক সময় আপনাদের যৌবন ছিল, কিন্তু এখন কোথায় গেল যৌবন? এক সময় আপনাদের মাথার চুলগুলো কালো ছিল, দাড়িগুলো কালো ছিল, এখন কোথায় গেল? আপনার দাড়িগুলো তো সাদা হয়ে গেছে, আপনার চুলগুলো তো পাকা হয়ে গেছে। মনে করবেন যে চুলগুলো সাদা হয়ে গেছে, পাকা হয়ে গেছে, এগুলো একমাত্র আপনার কবরের সিগন্যাল দিচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? এরা দুনিয়ার মুসলমান গো, ওরে আমার গ্রামের আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, সবাই তো এক সময় নওজোয়ান যুবক ছিলেন, সবাই তো এক সময়
ইয়াং বয়স ছিল রে বাবা, সবাই তো এক সময় যৌবনের বয়স ছিল, কিন্তু আজকে দেখা যায় আপনার হাতের পায়ের চামড়াগুলো ঢিল হয়ে গেছে, আপনার মাথার চামড়াগুলো আস্তে আস্তে নরম হয়ে গেছে। কিন্তু এক সময় তো আমাদের মতো ছিল, আমরা তো এক সময় এমন হব। কথা বলেন ঠিক না বেটি? আরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই জন্য আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। সবাই একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। আমাদের এই আপন হাত দিয়া আমাদের বাবাকে কবরে রাখছি, অনেকের দাদা দাদিকে কবরে রাখছি। আমাদের অনেক সময় দেখা যায় সন্তানের কাঁধের মধ্যে বাবার লাশ, আবার অনেক সময় দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ। এরে আল্লাহর গোলাম, এরে নবীর উম্মতের দল, আমি যে বলছিলাম আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সর্বপ্রথম আপনি আসার সিরিয়াল আছে, আপনার ঘরে আলিয়া উলাদরা আসবে, আপনি দাদা আসছেন, দাদার ঘরে সন্তান আসবে, আবার ওই সন্তানের ঘরে আবার সন্তান আসবে, এভাবে সিরিয়াল ভাবে আসবে রে বাবা। কিন্তু মরণের কোনো যাওয়ার সময় সিরিয়াল নাই। বাবার আগে সন্তান যায়, মার আগে সন্তান যায়, আবার সন্তানের আগে মা যায়। এই জন্য সেই জায়গার মধ্যে যাওয়ার কোনো সিরিয়াল নাই। রে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, একটু জবান খুলে বলবেন, আমি আপনাদেরকে বলবো, আমাদের আসল ঘরের নাম কবর না বিল্ডিং। আমাদের আসল ঘরের নাম কবর। ওই কবরের মধ্যে গেলে দুনিয়ার মধ্যে আসার সম্ভব না রে বাবা। এই জন্য মরণ হলো একবার, জীবন হলো বারবার। আপনি যখন মরে যাবেন রে বাবা, কবরের মধ্যে আমার আল্লাহ জীবন ফিরাইয়া দিবে। ওই কবরের মধ্যে জীবন ফিরাইয়া দিয়া আমার আল্লাহ তোমার হিসাব নিকাশ প্রশ্ন নেবে। কবরের মধ্যে 3টা প্রশ্ন নেবে, হাসরের মতো আবার বিচার হবে। এভাবে ধারাবাহিকভাবে ধাপ ধাপ করে বিচার হবে রে বাবা। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, সবাই অন্ধকার কবরে চলে যাব। এই জন্য আগের মুরব্বীরা দেখবেন, তারা মিলাদের মধ্যে একটা গজল পড়ে রে বাবা, একটা কবরের গজল পড়ে। ওই গজলটা হলো, রে কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলায়, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। বলো না, কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলায়, মাগরিবেতে ডুবে যাবে রে। হাইরে এই জীবনের হেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। ওরে শিয়রে দাঁড়াইয়া কাঁদবেন, শিয়রে দাঁড়াইয়া কাঁদবেন আমার মাই জননী, 32 লালের দুধের দাবিরি, বাসা তো কোন কি বলিবা, আল্লাহ সারা মাবুদ নাই রে। জবান খুলে বলেন ঠিক না বেটি? আইরে আজরাইল যখন ঘরের মধ্যে প্রবেশ করবে গো, মালাকুল মাউত ঘরের মধ্যে প্রবেশ করবে রে। আজকে যদি আমরা টিচারের ঘরের মধ্যে ঢুকি, ও চার আসতে পারবো নি, অনুমতি নেওয়া লাগে। হাই রে, চেয়ারম্যানের অফিসের মধ্যে গেলে আগে অনুমতি নেওয়া লাগে। হাই রে, এমপির দরবারে গেলে সর্বপ্রথম সিকিউরিটির কাছ থেকে অনুমতি দেওয়া লাগে। কিন্তু রে আজরাইল যখন আপনি আমার ঘরের মধ্যে আসবে রে, আপনি যতই বড়
তাপসীল ব্যক্তি হও না কেন, আপনি যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হও না কেন, মালাকুল মাউত তো কের কাছ থেকে অনুমতি নিবে? কের কাছ থেকে অনুমতি নিবে না রে বাবা। এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন রে বাবা, সেনাবাহিনী বলেন, গোয়েন্দা বাহিনী বলেন, যত ধরনের ক্ষমতাশীল ব্যক্তি আছে, কারো কাছ থেকে মালাকুল মাউত অনুমতি নিবে না। মালাকুল মাউত যে ঘরের মধ্যে প্রবেশ করবে রে, ঘরের মধ্যে যখন আপনি সাকরাতুর বিছানার সময় ঘরের মধ্যে পড়ে থাকিবে, সাকরাতের বিছানার সময় দুনিয়ার কোনো খাবার আপনার কণ্ঠনালী দিয়া ঢুকবে না। মানুষগুলো নরম খাবার দিবে, মানুষগুলো সেমাই দিবে, মানুষগুলো পানি দিবে, কিন্তু গরম পানি দেওয়ার পর সেই গরম পানি ভিতরে প্রবেশ করবে না। কারণ কেন না, দুনিয়ার সমস্ত খাবার আমার আল্লাহ বন্ধ করে দিছে, দুনিয়ার সমস্ত খাবার আমার আল্লাহ বন্ধ করে দিছে। সেই কণ্ঠনালী দিয়া দুনিয়ার খাবারও কোনো ঢুকবে না। মানুষ দেখবেন সাকরাতের বিছানার মধ্যে যখন পড়ে রে বাবা, দেখবেন মানুষ খাবার দেয়, কিন্তু খাবারগুলো মুখের কিনার থেকে পড়ে জমিনের মধ্যে পড়ে। রে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, মালাকুল মাউত যে কত ভয়ঙ্কর আমি কেমনে বুঝাইব? মালাকুল মাউতে তো ভয়ঙ্কর রে বাবা। আপনার ঘরের ভিতরে যখন প্রবেশ করবে, ঘরের মধ্যে প্রবেশ করার পর রে বাবা, মানুষগুলা আপনার আশেপাশে থাকবে, মানুষগুলা আপনার আশেপাশে থাকবে রে বাবা। আপনার ভাই থাকবে, আপনার বোন থাকবে, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়াপতি মানুষগুলা আপনার পাশে থাকবে। কিন্তু ওই মানুষকে সামনে রাখিয়া মালাকুল মাউত যে ঢুকবে, মালাকুল মাউত তো কোনো অনুমতি নিবে না রে বাবা। মালাকুল মাউত যে ঢুকবে এতগুলা মানুষের সামনে, আজরাইল আলাইহিস সালাম তিনি গায়েব থাকবে, কিন্তু পাশের মানুষগুলা দেখবে না। যে সাকরাতের বিছানায় পড়ছে সে এক নজর দেখতে পারবে, সে দেখতে পারবে মালাকুল মাউতের ভয়ঙ্কর চেহারাটা, মালাকুল মাউতের ভয়ঙ্কর রূপটা। মালাকুল মাউতের ভয়ঙ্কর চেহারা দেখিয়া তার কলিজাটা ছিঁড়ে যাবে, শরীরের হাড়গুলা টাস টাস করে ছিঁড়া যাইব। সেই মালাকুল মাউতের ভয়ঙ্কর রূপ দেখিয়া রে বাবা তার শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যাইব। তার মালাকুল মাউতকে দেখার পর রে বাবা শরীরের রগগুলা টাস টাস করে ছিঁড়া যাইব। মালাকুল মাউত যে এত ভয়ঙ্কর সে দেখতে পারবে মালাকুল মাউত যে তার চোখের সামনে, তার চোখের সামনে মালাকুল মাউত, কিন্তু আশেপাশে যেহেতুগুলা মানুষ আছে তারা তো দেখবে না, তারা তো দেখবে না। কিন্তু মালাকুল মাউত রে দেখিয়া সে যে এত বড় ভয়ঙ্কর চিৎকার করবে, আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে তোমরা বাঁচাও, এভাবে চিৎকার করবে, কান্নাকাটি করবে। কিন্তু সেই চিৎকারের আওয়াজটা আমার আল্লাহ কমাইয়া দিবে, সেই চিৎকারের আওয়াজটা পাশের মানুষগুলা বুঝতে পারবে না রে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মালাকুল মাউত প্রবেশ করবে, তখন মালাকুল মাউতের ভয়ঙ্কর রূপ দেখিয়া আমরা বলবো বাঁচাও বাঁচাও, তখন কেউ বাঁচাইতে পারবে না রে। আমার চিৎকার আওয়াজ শুনিয়ে আমার আশেপাশের মানুষগুলা হাউমাউ করে কাঁদবে, কিন্তু তারা দেখবে না মালাকুল মাউতকে। কিন্তু আমি তো দেখবো রে বাবা কি ভয়ঙ্কর রূপটা, কি ভয়ঙ্কর রূপটা মালাকুল মাউত। আম্মা জান আয়েশা একদিন আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নূরের নবী আমার নবী গো, মরণটা কত কষ্ট, মরণটা কত কষ্ট, আপনার উম্মতরা কিভাবে সহ্য করবে? আমার নবী বললেন, এরা আয়েশা শুনিয়া নাও, শুনিয়া নাও, মরণটা এত ভয়ঙ্কর, মরণটা এত কষ্ট রে আয়েশা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটা কবজ করার জন্য আজরাইলের হাতটা যখন ওই বান্দার সিনার মধ্যে লাগাইব রে বাবা, তখন দেখা যায় আসমান আর জমিন, সে বুঝতে পারবে যে আসমান আর জমিন
ভাঙ্গা তার বুকের মধ্যে পড়ছে। মালাকুল মাউত আমার নবী বলেন কার মরণটা কি ভয়ঙ্কর হতে পারে। মালাকুল মাউত কারো না করে ছিদ্র দিয়া রুহটা বের করতে পারে, কারো জবান দিয়া রুহটা বের করতে পারে, কারো কানের ছিদ্র দিয়া রুহটা বের করতে পারে। এটা আমরা বলতে পারবো না। এই জন্য আমার নবী বলছেন কেউ যদি মরণের আগে ঈমানরত অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, আমার নবী বলছেন মরণ যত বড় ভয়ঙ্কর হোক না কেন, কিন্তু ওই বান্দা ঈমানরত মরার কারণে, আমলরত মরার কারণে আমার আল্লাহ বলেন, আমার নবী জানাইয়া দেয় ওই বান্দার মরণের সময় তিল পরিমাণ কষ্ট হবে না। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। ওই বান্দার মরণের সময় নবীজির আদর্শ এবং কাটি ঈমান নিয়া আমল নিয়া যদি সে মরতে পারে তাহলে ওই বান্দা কোনোদিন কষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আদাওয়ালা সাইয়্যিদানা মাদাওয়ালা ওরে আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইলা, বলো আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইলা, কেমনে দিবা জাহান্নামে পালাইয়া, কেমনে দিবা জাহান্নামে পালাইয়া। কথা বলেন ঠিক না বেটি? এতগুলা মানুষের সামনে যায় মালাকুল মাউতটা ঘরের ভিতরে প্রবেশ করবে, কেউ দেখবে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কবি খুব সুন্দরভাবে বলে ওরে রংমহলে তাকবারে বন্ধ, ওরে পালঙ্গে শুইয়া, ওরে কোন সন্ধানে মনসুরাই ঢুকিল আসিয়া। মনসুরাকে জানেননি? তিনি হলো মালাকুল মাউত। কথা বলেন ঠিক কিনা? ওরে রংমহলে তাকবারে বন্ধু, ওরে পালঙ্গে শুইয়া, ওরে কোন সন্ধানে মনসুরাই ঢুকিবে আসিয়া, ওরে দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করল কেমনে, ওরে আর কি দেখা হবে রাজৌরা গ্রামবাসী জীবনে। কথা বলেন ঠিক না বেটি? এরা নবীর উম্মতের দল, আমরা জানি গো মরণটা একদিন হবে। মরণের কথা আমরা জানি, আবার কবরের মধ্যে গেলে আমাদের সাথে কি আযাবটা হবে সেটাও আমরা জানি। তারপরও আমরা মরণের ভয়ে আল্লাহর ঘর মসজিদে আল্লাহরে ডাকি না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমার আল্লাহ বান্দাদেরকে রহমতের দরওয়াজা 24টা ঘন্টা আমার আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দিছে রে বাবা। আপনি এত বড় অপরাধী, আপনি এত বড় অপরাধী রে বাবা, আপনি এত বড় অপরাধ করেছেন। সমাজের কোনো মানুষ যদি জানতো, আপনার সমাজ থেকে দূর করে দিত। আপনি এত বড় অপরাধ করেছেন, সমাজের মেম্বার চেয়ারম্যান যদি জানতো, আপনাকে সমাজ থেকে বিদায় করে দিত। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তো ইচ্ছা করলো রে আমাদের অপরাধের কারণে, আযাবের কারণে, গুনার কারণে আমার আল্লাহ ইচ্ছা করলে রাগান্বিত হইয়া মাছের একটা খাড়া গলার মধ্যে লাগাইয়া রিজিকটারে বন্ধ করতে পারতো। কথা বলেন না কেন? রিজিকটারে বন্ধ করতে পারতো।
কিন্তু আমার আল্লাহ করে নাই। কেন করে নাই? কারণ আমার আল্লাহর দয়ার অভাব নাই, আমার আল্লাহর মায়ার অভাব নাই। আমার আল্লাহ বলে, বান্দারে তোর পাহাড় পরিমাণ গুনাহ আছে রে বান্দা, বান্দারে তোর সেই পাহাড় পরিমাণ গুনাহগুলো আমি আল্লাহর দরবারে যদি মাফ চাস রে বান্দা, যত বড় তুই নিকৃষ্ট হোক বান্দা হোক না কেন, তোর জন্য আমার রহমতের দরওয়াজা 24 ঘন্টা খোলা। রাত্র 12টা হয়ে গেলে দুনিয়ার সমস্ত ঘরের দরওয়াজা বন্ধ, অফিস আদালত বন্ধ, সবকিছু বন্ধ হয়ে যায় রে বাবা। রাত যখন গভীর হয়ে যায়, মানুষ তখন ঘুমের ঘরের মধ্যে থাকে। রাত যখন গভীর হয়ে যায়, পশু পাখির আওয়াজগুলো নিস্তব্ধ থাকে, তামাম দুনিয়াটা নিস্তব্ধ থাকে। তখন আমার আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দাদেরকে দেখতে থাকে। কোন বান্দা আমি আল্লাহর দরবারে গভীর রজনীতে আমি আল্লাহর দরবারে তওবা করে। কিন্তু শুনে নেন, আল্লাহর ওলিরা যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, আল্লাহর সালিহিন বান্দাগণ যারা, তাদের কোনো মরণের ভয় হবে না রে বাবা। আল্লাহর ওলিগণ যারা, তারা রাত্র গভীর হয়ে গেল কিন্তু তারা ঘুমায় না। যদিও তারা স্বাভাবিক মানুষের মতো চোখটা বন্ধ থাকে, কিন্তু অন্তর দিয়া মাওলার জিকিরে সব সময় থাকে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যুবক, ও আমার মুরব্বী বাবারা, ও আমার দাদার বয়সীরা, ও আমার দাদারা, শুনে নেন, আমি আপনাদেরকে কি বলবো রে বাবা। আমি এলাকার সন্তান, শুধু দোয়া নেওয়ার জন্য আপনাদের মঞ্চে উঠলাম রে বাবা। আমি আল্লাহ বিভিন্ন দরবারে আপনাদের দুয়ার বড় কথা আমার বিভিন্ন জায়গায় নিয়ে আলোচনা করার সুযোগ দেয়, শুধু ইসলামের দাওয়াত দেই। এই বয়সে আমার আল্লাহ আমাকে বিভিন্ন জায়গার মধ্যে নেয় রে বাবা। এটা অহংকার না, এটা আমার তাকাব্বর না রে বাবা। তবে একটাই বলবো, আপনার সন্তানকে যদি দুনিয়ার মধ্যে নেক সন্তান যদি বানাইয়া যদি অন্ধকার কবরে যান, আমার নবীজি বলেন, ওরে আল্লাহর বান্দা শুনো, একটা নেককার সন্তান যদি দুনিয়ার মধ্যে যদি রাইখা কবরের মধ্যে যাইতে পারো, ওই নেককার সন্তানের উসিলায় আমার আল্লাহ আপনার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিবি। কিন্তু আজকে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন থেকে দূরে রাখছি। কথা বলেন ঠিক কিনা? যে ছেলেমেয়েরা সকাল হলে কোরআন পড়তো, এই ছেলেমেয়েরা এখন দেখা যায় 8টা-9টা বাজে এরা ঘুমই ছাড়ে না। কথা ঠিক কিনা? তাহলে ছেলেমেয়েরা কিভাবে ভদ্র হবে, কিভাবে তারা ভদ্র হবে? আজকে আমাদের ধর্মীয় যেটা আমাদের মূল ধর্মীয় শিক্ষাটা, এই শিক্ষাটাই আমাদের ছেলে মেয়েদেরকে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এই জন্য আমি আর যে রাখবো রে বাবা, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় বানাবেন, ছেলে মেয়েদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করবেন। বাঘের বাচ্চা একটা হলে যথেষ্ট। কথা বলেন ঠিক না বেটি? আপনি 5-6টা সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাবেন, কিন্তু আপনার সম্পদ আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানরা আপনার খবর নিবে না। তখন আপনার রেখে যাওয়া সম্পদগুলো আপনার ছেলেমেয়েরা নিয়ে মারামারি করবে। বাস্তব কথা নেই? ছেলেমেয়েরা নিয়ে সেই জায়গাগুলো নিয়ে বায়ে মিলিয়া তারা ঝগড়াঝগড়ি করবে, মারামারি করবে রে বাবা। এটা হলো আমার নবীজি বলছেন, এটা হলো কিয়ামতের আলামত। বায়ে মিল থাকবে না, বায়ে মিল থাকবে না। দেখবেন বায়ে যদিও মিল হয়, কিন্তু পরার মহিলারা আসিয়া বায়ের রক্তরা আলাদা করে। এমন কিছু মহিলারা আছে কি আছে না? এমন কিছু আমার মা চাচিরা আছে। কথা বলেন ঠিক কিনা? আমি যাদেরকে টার্গেট করে বলতাছি তারা অবশ্যই বুঝে নেবেন, কিন্তু না, আমার নবীজি বলছেন এই সমস্ত নারী যারা সব সময় ঝগড়ার উপরে থাকে, যারা সব সময় ঝগড়ার উপরে থাকে, আল্লাহ বলেন যে এই সমস্ত নারীদেরকে বেশিরভাগ জাহান্নামের মধ্যে দেওয়া হবে। কারণ আল্লাহর রাসূল মেরাজের মধ্যে যখন গেছিলেন, জান্নাতও দেখছিলেন, জাহান্নামও দেখছিলেন, কিন্তু জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল দেখছেন যে পুরুষ থেকে অসংখ্য মহিলারা জাহান্নামের মধ্যে আগুনে জ্বলতেছে। আজকে আমাদের সমাজে দেখা যায়, আমার মা বোনরা বুঝে না, আজকে আমার সমাজের মধ্যে দেখা যায় মা স্বামীর খেদমত করতে পারে না। অনেক স্ত্রীরা দেখবেন স্বামীর খেদমত করতে পারে না রে বাবা।
অনেক স্ত্রীরা দেখবেন স্বামীরে তুই তোহার করে কথা বলে, এমন কিছু স্ত্রী আছে কি আছে না? কিন্তু আমার আল্লাহ দেখে খুব কষ্ট পায় রে বাবা। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি স্বামীর নিজের খেদমত করলো না, স্বামীকে সম্মান করলো না, যে মহিলাটা স্বামীরে সম্মান করলো না, আমার নবীজি বলেন ওই মহিলার মতো আসমানা জমিনের মধ্যে, আসমানা জমিনের ভিতরে ওই মহিলার মতো হতভাগার কেউ নাই, হতভাগার কেউ নাই। এই জন্য ও মা বোনেরা, নিজের স্বামীদেরকে সম্মান করবেন, নিজের স্বামীদেরকে সম্মান করবেন। মনে করবেন যে আম্মা জানা আয়েশা তিনি আমার নবীকে সম্মান করতেন, হযরতে রাবিয়া, হযরতে রহিমা বিবি তিনিও তিনার স্বামীকে সম্মান করেছেন। তিনার স্বামীর ঘরের মধ্যে তিনার স্বামীর যখন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে চাইছিলাম রে বাবা, তিনার শরীর যখন রোগে পুরা শরীরটা ফসে গেছে রে বাবা, কিন্তু তিনার 4 জন স্ত্রী ছিল, 4 জন স্ত্রীর মধ্যে বাকি 3 জন স্ত্রী ওনার শরীরে যে এমন রোগ হয়েছে, এই রোগের কারণে ওনার তামাম শরীরটা ফসে গেছে। কোন নবীর? আইয়ুব নবীর। কোন নবীর? আইয়ুব নবীর। দেখেছে সারা শরীরের মধ্যে শুধু ফুক, সারা শরীরের মধ্যে কিরা ফুক। এটা কিন্তু আমার আল্লাহ পরীক্ষা করেছিল আইয়ুব নবীরে। সুবহানাল্লাহ না? আর আইয়ুব নবীও বুঝা পালাইছে, আল্লাহ ও আমার আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ আপনি আমার সারা শরীর রোগে দিয়া সারা শরীর ফসাইলেন গো আল্লাহ, সমস্যা নাই, তবে আমার জিহ্বাটার মধ্যে কোনো রোগ দিয়েন না। কারণ কেন না, সেই জিহ্বাটা দিয়ে আমি সব সময় তোমার জিকির করি। আল্লাহু আকবার বলেন না? আমার আল্লাহ শুনে, আরে আইয়ুব নবীকে আমার আল্লাহ কবুল করেছে, আইয়ুব নবী পরীক্ষার মধ্যে পাস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো যে কথাটা বলতে চাইছিলাম, আইয়ুব নবীর 3 জন স্ত্রী এই রোগে তারা পলায়ন করছে। তারা কি করছে? পলায়ন করছে। হয় যে তিনার শরীরের মধ্যে আইয়ুব নবী কিন্তু অনেক বড় বাদশাহ, আমার আল্লাহ তিনাকে বাদশাহী করছিলেন, কিন্তু ওনার শরীরে যখন এই রোগটা হয়েছে, ওনার 4 জন স্ত্রীর মধ্যে 3 জন স্ত্রী পলাইয়া বাঁচছে। কারণ ওনার শরীর থেকে এত দুর্গন্ধ বাহির হতো, এই 3 জন স্ত্রীরা হয় আমাদের পক্ষে আর সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের সমাজের মধ্যে স্বামী যদি কিছু হয়, স্বামীর যদি ইনকাম করার রাস্তা বন্ধ হয়ে যায়, অনেক স্ত্রীরা দেখবেন ওই স্ত্রীরা স্বামীর ভালোবাসা এখানেই শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃত স্ত্রী যারা, স্বামী যত বড় বিপদের হোক, ওই বিপদের বন্ধুই হলো, প্রকৃত বন্ধুই হলো স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? তো আইয়ুব নবী তিনার শরীরের মধ্যে তো ভয়ঙ্কর রোগ হলো, 3 জন স্ত্রী দুর্গন্ধ পাইয়া তারা বাঁচছে, কিন্তু একজন স্ত্রী তিনি বাঁচছে না। আইয়ুব নবী কয়, ও রহিমা গো, আমার শরীরে তো বড় ভয়ঙ্কর, আমার এই যে 3 জন স্ত্রী তারা ফালাইছে, তুমি কেন ফালাও নাই? রহিমা কয়, ও আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর, ওই নারীরা তোমার সাথে ধোঁকাবাজি করছে, কিন্তু আমি রহিমা তোমার সাথে ধোঁকাবাজি করব না। কারণ আমি রহিমা হলাম নবীর বংশের নারী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আমি যদি আপনাকে ছেড়ে চলে যাই, আমার বংশের নবীদের উপরে কলঙ্কিনীর দাগ লাগবে, সেই দাগ তো আমি লাগাইতে দিব না। রহিমা বলেন, ও আল্লাহর পয়গম্বর, শুনেন, এই সমস্ত নারীরা তারা আপনার দুর্গন্ধ পাইয়া, আপনার খারাপ সময় পাইয়া তারা বাঁচছে, কিন্তু আপনার বালা সময় আপনি যখন বাদশা ছিলেন তখন আপনার সাথে ছিল, আপনার পাশে ছিল। এখন খারাপ সময় তারা বাঁচছে, কিন্তু আমি তো তাদের মতো না গো নবী, আমি তাদের মতো না। কারণ আমি যদি বেগে যাই, আমি হলাম নবীর বংশের নারী, আমার বাবাও হলো নবী, আমার দাদাও হলো নবী, এই জন্য আমি নবীদের সাথে এই সমস্ত আচরণ করতে পারি না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রহিমাকে আমার আল্লাহ কি করছে? কবুল করছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য হুজুরে নিয়ে আসো, সমস্যা নাই।
হুজুর আস্তে আস্তে নিয়ে আসো, স্বস্তিরে নিয়ে আসো। এই জন্য মরণের সময় আমি যে কথাটা বলতে চাইছিলাম, আমি এটাই বলতে চাইছিলাম, মা বোনরা গো, আপনাদের যাদের স্বামী আছে আপনাদের স্বামীদের খেদমত করবেন, কোনোদিন স্বামীর সাথে বেয়াদবি করবেন না। যদি স্বামীর সাথে বেয়াদবি কইরা যদি আপনার যদি মরণ হয়, ওই মরণের সময় আমার নবী আপনার কোনো সুপারিশ গ্রহণ করবে না। কারণ আমার নবী বলেন, আমার নবীজি বলেন, নারীদের সম্মান হলো নারীদের সম্মান হলো স্বামীর কাছে, নারীদের সম্মান হলো স্বামীর কাছে। এই জন্য স্বামীর সাথে যারা যারা বেয়াদবি করবে তারা প্রকৃত আল্লাহর বান্দিনা, তারা প্রকৃত আল্লাহর বান্দিনা। আর যারা যারা স্বামীর ভালো সময় ছিল, খারাপ সময় ছিল, আমার আল্লাহ ওই স্বামী স্ত্রীর মধ্যে আমার আল্লাহ রহমত দিয়া দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই এটাই, অন্ধকার কয়বর একদিন চলে যেতে হবে, ঠিক কিনা? এই অন্ধকার কয়বর থেকে কেউ পলায়ন করতে পারবে না। মরণ মানুষের কখন কোন সময় আসে সেটাও কেউ বলতে পারবে না। এই জন্য আমি এটাই বলবো, মরণের আগে আগে নবীজির আদর্শ সুন্নতের মালা গলার মধ্যে লাগাইয়া কবরে যাইতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এই যে আমার আরো অনেক ভাইয়েরা আসতেছে, চাচারা আসতে, একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। রে আল্লাহর বান্দা, শুনো শুনো, মসজিদের পালকি আমাদের জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন, ঠিক না বেঠিক? এই রে মরণের সময় দেখবেন মানুষগুলা রে গোসল করার সবাই বলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ওই মরণের সময় কেউ আপন থাকবে না রে। আমার জানাজা হওয়ার পর দেখবেন তাড়াতাড়ি আমার লাশটা নিয়ে দাফন করে, তাড়াতাড়ি আমার লাশটা নিয়ে দাফন করিয়া সবাই মাটি দিয়া কবর জিয়ারত করিয়া, সেই কবর জিয়ারতের সময় আমার বাবা, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন দেখবেন সবাই যখন কবর জিয়ারত করিয়া অন্ধকার কবরে রাখিয়া সবাই আমাকে একা একা কবরের মধ্যে রাখিয়া তারা চলে যায়। অথচ 5টা মিনিটের জন্য আমার খবরটারে পাহারা দেয় না। কথা বলেন, ঠিক না বেটি? ওরে ওই মসজিদের পালকি দুয়ারে কারা গো, আমাকে সাজাও তাড়াতাড়ি। ওরে আইছে গো নতুন শাড়ি বাজারে লইয়া গো আমায় সাজাও তাড়াতাড়ি। কথাটা বাস্তব কিনারে বাবা? ওরে 4 কামলা কাম করিয়া ওরে গর রাখছেনি করি, 4 কামলা কাম করিয়া ওরে গর রাখছেনি করি। ওরে হাসি মুখে দাও গো বিদায়, যাইতাম আপন বাড়ি। ওরে আমাকে সাজাও তাড়াতাড়ি। ওরে ওই মসজিদের পালকি দুয়ারে কারা গো, ওরে আমাকে সাজাও তাড়াতাড়ি। কথা বলেন, ঠিক না বেটি? কিন্তু কবরের মধ্যে এই যে আমাদেরকে একা একা রাখবে, দুনিয়ার মধ্যে দেখবেন আমার কোনো সমস্যা হলে আমাকে কেউ যদি আঘাত করে আমার পিছনে মানুষ লাঠি নিয়ে আজ্ঞা। কথা বলেন, ঠিক কিনা? এটা হলো দুনিয়ার নীতি। আপনার আপন মানুষগুলো আপনার পিছনে লাঠি নিয়ে আগাইবে, এটাই স্বাভাবিক। আপনার
আপনাকে কেউ যদি বিপদে ফেলায়, আপনার আপন মানুষগুলা দেখবেন আপনার পিছনে তারা আগাইবে। কিন্তু এই দুনিয়ার মধ্যে যতদিন রুহটা আপনার শরীরে ভিতরে প্রবেশ করবে, এই রুহটা যতদিন বিরাজমান করবে ততদিন আপনার জন্য সবাই আপন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দেহর থেকে যখন ওসিন পাখিটা কেড়ে নিব আমার আল্লাহ, অর্থাৎ রুহটা যখন কেড়ে নিব, তখন দেখবেন আপনার সাথে যারা যারা আপন ছিল এই আপনগুলাই সবাই পর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অন্ধকার কয়বরের মধ্যে কেউ আপন হবে না। যিনি আপন হবেন তিনি হলো আল্লাহর বন্ধু, রহমাতুল লিল আলামিন। ওই নবীজি কবরের মধ্যে আপনা আমার কবরের মধ্যে সুপারিশ করবে। ওই নবীজি আপন হবে, তিনি হলো আল্লাহর বন্ধু। ওই নবীজির সুন্নাত, ওই নবীজির আদর্শ কবরের মধ্যে আমরা নিতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? ওই কবরের মধ্যে নবীজির আদর্শ না নিলে আমাদের কোনো গতি হবে, আমাদের কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার এটাই অনুরোধ করব, কবরে যাওয়ার আগে আগে কবরের সামানটা জোগাড় করবেন। সর্বপ্রথম ইমানটার মজবুত করবেন, আর ইমানটারে মজবুত রাখার জন্য আপনার আমল প্রয়োজন। কি প্রয়োজন? আমল প্রয়োজন। অর্থাৎ এই ইমানটাকে মজবুত করতে হলে যেমন ভাবে দেখবেন ঘর বানাইলে উপরে যখন ছাদ দেওয়া হয়, পিলার ছাড়া কি ছাদ দেওয়া সম্ভব? সম্ভব হবে না। তো পিলার দিয়ে ছাদ করা সম্ভব, আগে পিলার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আমলটাও ইমানটাও এমন একটা জিনিস, এই ইমানটারে মজবুত রাখার জন্য আপনার আমল প্রয়োজন। এই ইমানটারে মজবুত করার জন্য কুডি প্রয়োজন, এই কুডিটাই হলো আমল। এটা কি? আমল। আপনার আমল যত মজবুত থাকবো আপনার ইমান তত মজবুত থাকবো। এই জন্য সবাইকে বলবো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীজির আদর্শ সুন্নত প্রত্যেকটা নবীজির সুন্নত জিন্দা করবেন। আল্লাহ পাক যেন প্রত্যেককে সেই তৌফিক দান করে, বলি আমিন। জবান খুলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিতি ভাইরা, আপনাদেরকে বলতে চাই আজকের এই যে এত সুন্দর একটা সামিয়ানা, এই মাহফিলটা করছি অনেক ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে করছি। এই মাহফিলটা করতে অনেক কষ্ট হয়েছে, এই মাহফিলটা করতে অনেক কষ্ট হয়েছে। অনেক আমার চাচারাও সাথে ছিল। কিন্তু এই মাহফিলটা কেন করছি? এটা আমার কোনো স্বার্থে মাহফিলটা করছি না, আমার কোনো লাভের জন্য মাহফিলটা করছি না, করছি এটা কবরবাসীদের জন্য। কার জন্য? কবরবাসীদের জন্য। আমার কিন্তু আজকেও মাহফিল ছিল, গতকালকে আমি মাহফিল মিস করিয়া এই মাহফিলের মধ্যে আমি শ্রম দিয়েছি। একমাত্র রাজে ওরা সকল কবরবাসীদের স্মরণে এই মাহফিলটা করছি, এই সুন্নি মহাসম্মেলনের আয়োজনটা করছি। কেন করছি? কারণ আমাদের কবরের মধ্যে কেউ মা, কেউ বাবা, কেউ দাদা দাদি, নানা নানি, প্রত্যেকেরই আত্মীয় না আত্মীয় ওই অন্ধকার কবরের মধ্যে আছে। তো ওই কবরবাসীদের জন্য আজকে মাহফিল করছি। আরে আমরা তো খুশি, আমাদের চাইতে আরো বেশি খুশি হলো কবরবাসীরা। কথা বলেন ঠিক কিনা? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। এই মাহফিলের পক্ষ থেকে হযরত মাওলানা ফখরুল ইসলাম সুরে বেলালী সাহেবের আগমন।